দেবী টাইমদেবী এগুলো সব যা তা হয়ে পড়েছিল। এইবারে ভালো মানে পুজোরগুলোই সেভাবে তখন থেকে ইয়ে করা হয়নি। আর কালকে আছে বিয়েবাড়ি, ডিজেন বাবা সবাই যাচ্ছে কালকে বিয়েবাড়ি। এটা বাবা তোমাকে কাজ দিয়েছে তাই তো? এটা বাবা কাজ দিয়েছে কারণ বিয়েবাড়ি যাবে, তাই জন্য সবটা আমাকে গুছিয়ে ঠিক করে দিতে হবে। হ্যাঁ তোমার মন একদিনে পাগলামির জন্য কেউ পয়সা দেবে না, এমনি সব খেপাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস বালি। তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজছে প্রায় 10টা বেজে গেছে আর বাবি স্কুল চলে গেছে। আর ও স্কুল চলে গেলে না আমি ভাবি যে সব যা যা কাজ আছে সমস্ত কমপ্লিট করে নেবো, কিন্তু সেটা সম্ভব হয় না কারণ শীতকাল, বেলা ছোট, মানে কখন যে টুকটুক করে সময় পেরিয়ে যায় বুঝতেই পারি না। যাই হোক, আমি আজকে এখানে হয়ে গেছে, দেখো ভাত হয়ে গেছে, কিন্তু বাজার এখন বাজারেই আছে, বাজার এখনও বাড়িতে আসেনি। তো বাড়িতে আসলে তারপর হবে রান্না, তো ওই জন্য ভাতটা আগে করে নিয়েছি। এরপর আমি অন্যদিন রান্না করে স্নান করি, আজকে উল্টোটা করব, স্নান পুজো সেরে তারপরে রান্নার দিকে আসবো, কারণ একটা কাজ তো হয়ে থাক, না হলে আরও দেরি হয়ে যাবে। যেহেতু আজকে আমার বেরোনোর আছে, বিকেলের দিকে বেরোবো, হচ্ছে মায়ের ওই বাড়ি যাব মায়ের কাছে, তো সেই জন্য তারাও আছে। আর যেমন বেরোনোর আছে সেরকম আজকে আছে প্রচুর কাজ, প্রচুর। তো কখন যে আমি কমপ্লিট করবো আমি জানি না। এই যে রান্না, এদিকে স্নান করে পুজো করে রান্না করতে করতেই ভাবি আসার টাইম হয়ে যাবে। ও চলে এলে তো ব্যাস আরও মানে আমার কোনো দিকে তাকানোর সময় থাকে না। তো এই করতে করতে বিকেল হয়ে যাবে হয়তো। তো জানি না কতদূর কখন কমপ্লিট করতে পারবো। আর ওই দিকটা আসলে তারা এই জন্য, কারণ বাড়ি তো আমার বেশি দূরে না, সামনেই, কিন্তু যাওয়া সন্ধে হয়ে গেলে এখন ঠান্ডাটা এই দিকে প্রচুর আর কি। মানে আমাদের ওই দিকে ঘরের ভেতর ঢুকে গেলে আর ঠান্ডা বোঝায় না, কিন্তু এইখানে এই রোড দিয়ে যেতে অবস্থা খারাপ করে দেবে। যত দেরি হবে আর কি, সন্ধে হয়ে যাবে, রাত হবে, তত ঠান্ডাটা বেশি লাগবে। আর বাবির তো 12 মাসই লেগেই রয়েছে ঠান্ডা। তো সেই জন্য ভাবছি যদি বিকেলের মধ্যে বেরোতে পারি, ওই জন্য তাড়াতাড়ি করার চেষ্টা করছি। কালকে ভেবেছিলাম ব্যাগ গোছাবো, কিন্তু সময় পাইনি আজকে, ওই জন্য ও স্কুল যাওয়ার পর ব্যাগ ট্যাগ গুছিয়ে রেডি করে রেখেছি। তো আর বেশি লেট করব না, কাজগুলো টুকটুক করে এগোই, তা করতেই সময় পেরিয়ে যাবে। তো চলো কাজগুলো আগে এগোই, তারপরে আবার আসছি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে আলু সেদ্ধ মাখা, এখানে আছে ডিম সেদ্ধ, কারণ দিজেন খাবে না ডিমের কারি। আর এখানে রয়েছে ডিমের কারি, এটা বাবার জন্য। আর এখানে আছে ডাল, আর এটা তো ভাত আগেই হয়ে গেছে, দেখে নিয়েছো। আর এখানে রয়েছে সর্ষে দিয়ে আলুর ঝাল, আর এখানে আছে চাটনি। এখনও যেটা বাকি সেটা হচ্ছে পোস্ত বাটবো, একটু খাওয়ার আগে বেটে নেবো, যেটা বাবি ভালোবাসে, কাঁচা পোস্ত। আর আমাদের হবে ডিমের অমলেট। তো বিভিন্ন জনের বিভিন্ন রকম হয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম স্নান টান করে রান্না করব, কিন্তু দেখলাম যে না, বাজার আসতে অনেক দেরি, তো যা ছিল ঘরে সেই দিয়েই মানে নানা রকম হয়ে গেছে। আজকে আর বেশি কিছু লাগবে না। আর আর এমনিতেও কাল থেকে কেউ বাড়িতে থাকবে না, তো ফালতু সবজি টবজি নষ্ট হবে, তো সেই জন্য বারণ করলাম যে আজকে যা আছে সেইগুলো দিয়েই হয়ে যাবে। আর এখানে বাবির জল গরম হচ্ছে, স্কুল থেকে চলে এসছে, এবার ওকে স্নান করাবো, না হলে বেলা হয়ে গেলে ওর তো ঠান্ডা লেগে যাবে। তো সেই জন্য আমার এদিকের কাজ সব কমপ্লিট। এরপর ওকে স্নান টান করে খাইয়ে দাইয়ে আরও কাজ বাকি আছে। তো চলো, আজকে বলছি না সারাদিন আমার কি বলবো, চারিদিকে মানে কোন দিকে যাবো আর কোন দিকে যাব না এইরকম অবস্থা হয়েছে। তো এখন ওকে স্নান টান করি আগে, ওর মানে খাইয়ে টাইয়ে ওকে রেডি করে দিই, তারপরে আমি যা যা কাজ আছে খেয়ে দিয়ে তারপরে আবার করব, তারপরে আবার বেরোতে হবে। তো চলো ওকে আগে স্নানটা করিয়ে নিই। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর সমস্ত কাজ শেষ করেই দেখো জামা, এত জামা, এটা শুধু দেখছো জামা আছে, পাঞ্জাবি আছে, ওপরে আছে আরও প্যান্ট। তো সেইগুলো তোমার এই যে দেখতেই পাচ্ছ হাতে রয়েছে আয়রন, এগুলো এখন আমাকে আয়রন করতে হবে,
কারণ সমস্ত পাঞ্জাবি এগুলো সব যা তা হয়ে পড়েছিল। আর এইবারে ভালো মানে পুজোরগুলোই সেভাবে তখন থেকে ইয়ে করা হয়নি। আর কালকে আছে বিয়ে বাড়ি, দিজেন বাবা সবাই যাচ্ছে কালকে বিয়ে বাড়ি। এটা বাবা তোমাকে কাজ দিয়েছে তাই তো? হ্যাঁ, এটা বাবা কাজ দিয়েছে। কারণ বিয়ে বাড়ি যাবে তাই জন্য সবটা আমাকে গুছিয়ে ঠিক করে দিতে হবে। হ্যাঁ, আমি যেতে পারছি না, বাবা তো করতে পারছে না, ওই জন্য মাকে এখন আমি যেতে কাজটা পারছি না পড়াবো। কারণ কি মায়ের ওইদিকে চেক আপ আছে, যার জন্য আমাকে বেরিয়ে যেতে হবে। আমাদের যদিও 30 তারিখে টিকিট হয়েছে ট্রেনের, কিন্তু আমার আজকেই বেরোতে হবে কারণ কালকে ওরা চলে যাচ্ছে বিয়ে বাড়ি, বাড়ি পুরো ফাঁকা, কেউ নেই, তাই জন্য একা থাকা যাবে না। তো সেই জন্য আমি কালকে যাব, গিয়ে মায়ের বাড়িতে থাকবো। আর কি বলে, কালকে ওরা বিয়ে বাড়ি যাবে, এবারে আয়রন করে চলে বেশি আসবে, বকবক করো না, চলে আসবে, যদিও আমি যাওয়ার আগেই চলে আসবে। নাহলে দিমির তা বাড়ি আমরা যেতে আবার দেরি হয়ে যাবে। বেরোবো 30 তারিখ, তো সেই জন্য এই কটা দিন ওখানেই থাকবো, তারপর ওখান থেকে বেরোবো। তো কি বলবো, ওই জন্য যেহেতু আবার যেতে হবে সেজন্য লাগেজ ফাগেজ সব মায়ের কাছেই রাখা আছে, যেহেতু প্রথমবার গেছিলাম, আবার জানি যে যেতে হবে, ওই জন্য মায়ের কাছে সব, মাকে বলেছি তুমি ট্রলি গুছিয়ে রাখবে, কারণ এইদিকে দেখছো তো অবস্থা, এইদিকেরটা আমার কথা, ওই জন্য মাকে ট্রলির বার দিয়ে দিয়েছি তুমি গোছাবে, বাকি শুধু একটা ব্যাগ আমি নিয়েছি। তা এখনো আমার বাকি আছে সমস্ত কিছু 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 জিনিস, যেটা এখনো আমি করে উঠতে পারিনি। তো চলো আর বেশি বকবক করবো না, ওইদিকে দেরি হয়ে যাবে, এই কাজগুলো আগে সারি। ওই জন্য তো বললাম বেশি বড় বড় করো না, তাহলে কিন্তু দিমির ঘরে যেতে আমার তো মন ওইদিকেই পড়ে আছে। শুরু হলো আয়রন। কালকে পুরো ঘর ফাঁকা একদম, আর কেউ নেই। হ্যাঁ আছে, একজন আছে, আমার জেঠু। আমার জেঠু থাকবে, কিন্তু আমার জেঠুও চলে যাবে, কিন্তু একদিন শুধু একা একদম ভয় লাগবে, কিন্তু কিছু করার নেই, সবাই চলে যাবে। আর একদম পাশাপাশিই ঘরটা, তাই সারা, হ্যাঁ আমাদের তো সারাক্ষণ তোর বকবক শোনে তো, তাই জন্য না না, সব কিছু চিটামিচি থাকে, লাইট জ্বালানো থাকে, তখন একা হয়ে যাবে, অন্ধকার থাকবে, তখন তাই জন্য একা থাকবে। হয়ে গেল, দুটো প্যান্ট হয়ে গেছে। আমি এখন করছি ভিডিওটা। আমার অ্যাসিস্ট্যান্ট, আমি তোমার অ্যাসিস্ট্যান্ট, মানে আমি তোমার সিকিউরিটি গার্ড, তাই তো? সিকিউরিটি গার্ড না, মানে অ্যাসিস্ট্যান্ট সময় সব সময়ের জন্য নয়, তোমাকে আমাকে তোমার 8 ঘন্টা আমি অ্যাসিস্ট্যান্ট, তুমি 8 ঘন্টা আমার অ্যাসিস্ট্যান্ট। তোর আমি সেই ছোটবেলা থেকে অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, তুমি আমার ছোটবেলা থেকে অ্যাসিস্ট্যান্ট, মানে আমাকে খাওয়ানো এসব তুমি করেছো, কিন্তু সব কিছুই চান করানো থেকে শুরু করে খাওয়ানো, হ্যাঁ সমস্তটাই তোমার অ্যাসিস্ট্যান্ট আমি। তুমি ছোটবেলা, কিন্তু তো আমি আমি অ্যাসিস্ট্যান্ট বানিয়ে, হ্যাঁ তুমি, হ্যাঁ আমি তো এখন হব, কিন্তু আমাকেও তোমার 8 ঘন্টা অ্যাসিস্ট্যান্ট, তুমি আমার 8 ঘন্টা অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ তোমারও করবো, এখন আর খাওয়ানো দাওয়ানো নেই। তোমার বুড়ো বয়সে আমি তোমার অ্যাসিস্ট্যান্ট সারাক্ষণ হবো, কিন্তু এই ছোটবেলাতে তো আমাকে তোমার অ্যাসিস্ট্যান্ট বানাও না, এটা দেখতে খারাপ লাগে। এই শুধু আমাকে এই একটা কাজে চাই, ভিডিও বানানো থেকে শুরু করে রিলস থেকে শুরু করে, তারপরে নিয়ে মিনি ব্লগ সব আমি ব্লগ বলছি, ব্লগ থেকে আমি সব আমাকেই চাই, নাহলে ওনার ভিউজ বাড়ে না, তাই তো? হ্যাঁ না, এই জানে, তুমি জানো কি যে সবাই তো তোকে এত দিন ধরে চিনে এসছে, তাহলে আমি এবার যদি তোমাকে ছাড়া করি, তাহলে এবার আমার ভিউজটাও কমে যাবে, মানে আমাকে শুধু ভিউজের জন্য তৈরি করে নাকি? অফ করবা? বাড়িতে তো চলে এসেছি অনেকক্ষণ, কিন্তু এসে যে ভিডিও করব সেটা আর হয় না, এখানে এলেই সব গন্ডগোল। হ্যাঁ, তো মানে মায়ের কাছে এই জাস্ট মনে হয় এলাম একটু আগে, আমি ওই চলে গেছিলাম মামামের কাছে, গল্প করছিলাম এতক্ষণ, মা ফোন করে 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 তারপরে এলাম। আর এখানে এলে তো দুজনার শুরু হয়ে যায় এই সমস্ত দেখতে দেখতে না, আমার সত্যি বলছি এইখানে আমার আর বাইরে বেরোনোর দরকার পড়ে না, বা কোনো কিছুই দরকার পড়ে না, আমার এখানেই আমার সারাদিন কিভাবে সময় পেরোয়। ওখানে তো সময় পেরোয়
মানে কাজে বুঝতে পারি না সময় কখন পেরোচ্ছে। আর এখানেও বুঝতে পারি না, এখানে কাজ না করলে কি আছে, এদের মানে এন্টারটেনমেন্ট চলতেই থাকে। হ্যাঁ, আর তারপরে গল্প এদিক ওদিক দাঁড়ানো, এখানে কিছুই কাজ নেই, তারপরেও আমার এখানে চান করতে লেট হয়ে যায়, খেতে লেট হয়ে যায়। কেন? ওই বসে থেকে দাঁড়িয়ে থেকে গল্প করে সময় পেরিয়ে যায়। তাই মা বলে যে ওইখানে সব কিছু টাইম টাইম হয়, আর এইখানে এলে তোমার কাজ না থাকলেও তোমার দেরি হয়ে যাচ্ছে। মানে এতটাই আমি ল্যাদঘোর যে এক জায়গায় বসে থাকলে সেখান থেকে নড়ি না। এইখানে এলে আবার মনে হয় না ওইদিকে যাই, আবার ওইখানে বসে গল্প করলে করতেই থাকি, দিয়ে মা সেই ফোন করে করে ডাকে। যাই হোক, আর ওরা তো রয়েছে ওই ঘরে, দাঁড়াও দেখাই। আমার সঙ্গী, আমার অমর সঙ্গী বলছে আমার অমর সঙ্গী। ওই গান শুনেছো? আমরা অমর সঙ্গী। পড়ছে এখানে, আমার ঠান্ডাও লাগছে, বুঝতে পারছি না। কি চিৎকার রে! আমাকে বলবে তো বেঁধে দিতে। আচ্ছা বেঁধে দিচ্ছি, মা বেঁধে দাও তো। ঝগড়ুটি মাসি, পগরুটি মাসি, পগরুটি মাসি, ঝগড়ুটি মাসি। আমি যে নকল বল, তুই সেটা নকল করবি। হ্যাঁ বাবা, তুই আমি যে বল, তুই সেটা করবি প্রথমে। এখানে এলে তোর অনেক মানে ডানা পাখা হয়ে যায় না? হ্যাঁ, আর আমাকে তো পাত্তাই দিস না। চামাল চামাল হে চামালো চামাল কদু, চামাল চামাল হে চামাল কদু, চামাল চামাল হে চামাল কদু, চামাল চামাল হে চামাল কদু। যদি কারো মন খারাপ থাকে আমাদেরকে বলে দেবে, আমাদের নাম্বারটাও নিয়ে নেবে, তোমার মন একদিনে খুশি করে দেবো। চামাল চামাল হে চামাল আমরা হচ্ছে একটা পৃথিবীর সব থেকে ভালো খেপা, যেই খেপা তোমরা দুনিয়াতে পাবে না, সেই খেপা শুধু 99 হোয়াটসঅ্যাপের এই নাম্বারে ক্লিক আমাদেরকে বল দেবে। তোমার যদি মন খারাপ থাকে আমাদেরকে বলবে, আমরা আসবো, আর এই চামাল চামাল হে চামাল মন খুশি করে দেবো, একদিন তোমরা খুশি হয়ে যাবে। চামাল চামাল হে চামাল বোঝা পড়ে সব পড়ে, কিন্তু বোঝা পড়ে চলছে আবার চামাল চামাল হে চামাল 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 হে চামাল চামাল চামাল। লোকে কি করে, মানে লোকে ক্রিমের অ্যাড দেয়, তাই না? পাউডারের অ্যাড দেয়, তারপরে কোনো প্রোডাক্ট বা ভালো কিছু জিনিস, খাবার জিনিস অ্যাড দেয়, আর মানে সেইগুলো তোমাকে কিনতে হবে পয়সা দিয়ে, তবে তোমরা মানে সেই জিনিসটা ইউজ করলে ভালো ফল পাবে। হ্যাঁ, আর নাম্বার নিয়ে আমাদেরকে কিনা যাবে, আর তাদের মন খুশি করে যাবে। এই সেটা হলো চামাল চামাল হে চামাল করে চামাল চামাল। আর এরা দিচ্ছে হচ্ছে মন খুশি করার অ্যাড দিচ্ছে বিনা পয়সায়, ফ্রিতে। नहीं ना, बिना पैसे ना, पैसा लगेगा, पैसा लगेगा। दुनिया में কিছু free পাবে না, সব কিছু দে। এই পাগলামির জন্য কেউ পয়সা দেবে না, এমনি পাগলামি সব খেপালি। ভাইলা গেলো রে। এইসব দেখলে কার কখন সময় পেরে বোঝা যায় বলো? মানে কানে আমার তালা লেগে গেল এই কিছুক্ষণ সময়। দেখো দেখো, শীতকাল, এটা হচ্ছে শীতকাল, দেখো মনে হচ্ছে গরমকাল, কেমন ভাবে শুয়ে আছে। পাগলামি দেখলে না মাথাটা খারাপ হয়ে যাবে। দেখো খেতে বসে পড়েছে। মেয়েটা খুব ভালো ভালো খাবার আছে, পোস্ত, ভাত, ডাল, আর ওইটা থাকলেই ওর ভালো ভালো হয়ে যায়। ওর শুধু মেন থালার মধ্যে দেখে যে ডিমটা আছে কিনা, ডিমটা থাকা মানেই ও একটু বসবে, আর ডিম যদি না থাকে তাহলে নানা রকমের বাহানা করে উঠে যাবে। আর পনিরটা তো ঠিক আছে, ডিমটা মোট কথাও দেখে নেয় যে পাতে আছে কিনা।
রাতের মেনু হচ্ছে ডাল, ভাত, আলু পোস্ত, ডিম ভাজা আর আলুর দম। এখানে অল্প দাও। রাতে হালকাই ভালো, তাই তাও আলুর দমটা হয়ে গেল সাথে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আজকে ব্লগটা এখানেই শেষ করব, আর বেশি বড় করব না। ভাবি অলরেডি মানে ঘুম চলে এসছে, এরপর না গেলে মানে ও শোবে না আর কি। আর আমিও প্রত্যেক দিন যে টাইমে উঠি আর কি, তার থেকে অনেকটাই আগে উঠেছি। মানে কাজ টাজ নানা রকম, বাবির স্কুল ছিল সব কিছু নিয়ে, তো সেই জন্য আমারও চার্জ প্রায় খতম। তো চলো, আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।